আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গতানুগতিক ধারার বাইরে গিয়েও মাঝে মাঝে আমি অনেক বিষয়ে কথা বলে থাকি। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো বিয়ে। আমরা জানি যে সাধারণত আমাদের দেশে যে বিয়ে থা হয়ে থাকে তার সিংহভাগই হয় শুক্রবার, নতুবা ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা। অর্থাৎ এই যে তিনটা দিন, দুইটা ঈদের দিন এবং একটা হলো প্রত্যেক সপ্তাহে একটা শুক্রবার আসে, এই শুক্রবার। তো দিনক্ষণ নিয়ে আসলে আমার কোনো প্রশ্ন নেই বা আমার কোনো বক্তব্য নেই। আপনাদের যেদিন ইচ্ছা সেদিনই বিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। প্রবলেম যেটা হয়, বিয়ের মজলিসেও হয়, মজলিসের বাইরেও হয়, দুই ফ্যামিলির ভিতরেও হয় এবং বিয়ে পরবর্তীতে তো কথাই নেই। সেটা হলো দেনমোহর। অর্থাৎ দেনমোহর নিয়ে কোর্ট কাছারি থেকে শুরু করে সমাজে একটা বিশাল ধরনের প্রবলেমের সৃষ্টি হয়। তো আজকে যে আলোচ্য বিষয়টি সেটা হলো যে সামনে যেহেতু একটা বিয়ের মৌসুম আসতেছে, অর্থাৎ কোরবানি বা ঈদুল আজহার ঈদ, এই ঈদে অনেক বিয়ে থা হবে এবং অনেকে এই দিনে বা এই সময়টাকে বেছে নেয়। তার কারণ হলো যে এই সময়টায় যারা সার্ভিস করে বা ব্যবসা করে বা বিদেশে থাকেন, একটা দীর্ঘ ছুটি পাওয়া যায়। আর এবছর তো মনে করেন ছুটিটা অনেক বেশি, 10 দিন। অর্থাৎ বিয়ে করে হানিমুনেও যাওয়া যাবে, এরকমই একটা সময়। তো এই যে সময়টায় আপনারা বিয়ে থা করবেন, যারা ভাবছেন বা বিয়ে করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছেন অথবা অনেক আগেই এঙ্গেজ হয়েছে, এখন বাকি যে নিয়মকানুন আছে সেটা সমাপ্তি ঘটাবেন। তো আপনাদের জন্য আমার যে মেসেজটা সেটা হলো যে, বিশেষ করে ছেলেপক্ষ, আপনারা যতটুকু আপনার ছেলে বা আপনার ভাই বা আপনার আত্মীয় যাকেই আপনি বিয়ে করাচ্ছেন না কেন, বা আপনি নিজে, আপনার যতটুকু অ্যাফোর্ড করা সম্ভব কাবিনে দেনমোহর হিসাবে ধার্য করবেন। এবং আমরা জানি যে ইসলামিক যে নিয়ম, সেই নিয়ম হলো যে যখন বিয়েটা হয়ে যায়, অর্থাৎ সরা কাবিন যেটাকে আমরা বলি, সেটা হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু কন্যার কাছে যাওয়ার পূর্বেই কিন্তু সেই টাকাটা পরিশোধ করে দেওয়া উচিত। কিন্তু যে কোনোভাবেই হোক আমরা অনেকেই সেটা পরিশোধ করি না, অথবা গভীর রাতে বইয়ের পা ধরে মাপ চাওয়ার মতো ঘটনাও ঘটে আমাদের সমাজে। এটা আসলে যদিও হাসি আসতেছে, কিন্তু হাসার কথা না, এটাই বাস্তব। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। আপনারা আপনার স্ত্রীর কাছ থেকে কিভাবে আসলে সেই টাকা মাপ নেবেন। কিন্তু ওই রাতে বা ওই বাসর রাতে হয়তো স্ত্রী ঠিকই মাপ করে দেয়, কিন্তু স্ত্রীকে যখন আপনি পুশ আউট করেন অথবা পরবর্তীতে নিজেদের ভিতরে যখন বুনিবনা হয় না, তখন কিন্তু সেই মাপ আর থাকে না। সে কিন্তু সেই মাপ ভুলে গিয়ে আপনাকে কিন্তু ঠিকই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আর আজকে যে এই ভিডিওটি এবং এই ভিডিওটির যে আপনাদেরকে এই যে মেসেজটা দেওয়া, সেটা কিন্তু এই বাস্তব অভিজ্ঞতা থেকেই এবং এই বাস্তব অভিজ্ঞতার আলোকেই কিন্তু আসলে কথাগুলো বলা। অনেকের কাছে খারাপ লাগতে পারে বা অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু অপ্রিয় হলেও এটাই সত্য এবং এটাই বাস্তবতা। সেটা হলো যে যখন আপনাদের সামনে এ ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটবে বা দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু সমাজ, পরিবার কেউই আপনার পিছনে দাঁড়াবে না। তখন কিন্তু ওই আদালতে গিয়ে আপনাকে একাই ফাইট করতে হবে এবং এই টাকা পয়সা আপনাকেই দিতে হবে। সমাজের চাপে আপনি 10 লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করে ফেলছেন। আপনি যে বিশাল একটা টোপ গিলে ফেলেছেন এবং ওই টোপের ভিতরে যে একটা বিশাল অঙ্কের বড়শি ছিল, সেটা কিন্তু আপনি বুঝতে পারেননি, বা বুঝেও আপনি কিন্তু সেটা গিলে ফেলেছেন। এখন কিন্তু সেই বড়শির ছিপ ধরে টান দিবে, আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি কিন্তু আপনার নাড়িভুড়ি সহকারে সব বের হয়ে আসবে। কারণ এই দেনমোহরের টাকা উভয় ফ্যামিলির সমঝোতা ছাড়া কমানোর কোনো ওয়ে নেই। আদালত কিন্তু পুরোটাই আপনাকে দিতে বলবে, সে আপনি যাই করেন বা যাই বলেন, যতই মিনতি করেন।
সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ কাজ করার পূর্বে আমাদের এটা ভাবা উচিত। তো এই জন্যই বলবো যে এই মৌসুমে যারা বিয়ে করতে যাচ্ছেন বা অদূর ভবিষ্যতে বিয়ে করবেন, তাদের জন্য একটা গ্রেট মেসেজ হলো এটা, আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সেই সামর্থ্যের ভিতরে থাকার চেষ্টা করেন। সামর্থ্যের বাইরে যেয়ে যদি আপনি এই কাজটা করেন এবং সেটা যদি পরিশোধ না করে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটতে পারে। যদিও এ ঘটনা বা এ ধরনের ঘটনা কারোরই কাম্য না, আমিও কাম্য করি না, কারণ আমিও চাই সবার সংসার যেন সুখের হয়, সবার সংসার যেন সমৃদ্ধি বয়ে আনে। তো কামনা করলেই তো হয় না, বাসনা করলেই তো হয় না, আসলে অনেক সময়ই হিতে বিপরীত হয়ে যায়, সেটা যে কোনোভাবেই ঘটতে পারে। তো যাই হোক, আপনাদেরকে আমি মেসেজ এটাই দিতে চাচ্ছি যে কাবিন যখন করবেন অবশ্যই ভেবে চিন্তে তারপরে করবেন। কাবিনের টাকা বাসর ঘরে যাওয়ার আগেই পরিশোধ করার চেষ্টা করুন, চেষ্টা না পরিশোধ করে দিন, কারণ আপনার এই রকম একটা সামর্থ্য নিয়েই বিয়ে করতে যাওয়া উচিত ঘটে। যাই হোক সুপ্রিয় শ্রোতা, তো যে কথাটা আসলে বলার বা যে সতর্ক করার জন্য আসলে এই মেসেজটি, সেটা হলো যে বিয়ে করবেন অবশ্যই, এবং বিয়ে একটা ফরজ কাজ, অবশ্যই বিয়ে করবেন, কিন্তু সেটা ভেবে চিনতে এবং অবশ্যই লোকচক্ষু বা সমাজ বা পরিবার এটার দিকে তাকিয়ে না, আপনার নিজের দিকে তাকিয়ে। কারণ বাস্তব হলো চরম একটা ব্যাপার, এই বাস্তবকে আপনি কখনোই দূরে ঠেলতে পারবেন না। কারণ সমাজ এবং পরিবার, আবারও বলি, সমাজ এবং পরিবার কিন্তু আপনাকে যখন আপনি এই ধরনের একটা সিচুয়েশন পড়বেন তখন কিন্তু সাপোর্ট দিবে না। পূর্ব অভিজ্ঞতা কিন্তু এটাই বলে। তো এই জন্য বললাম যে বিয়ে করার আগে দেনমোহরের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন এবং উভয়ের সম্মতিক্রমে অবশ্যই বিয়েটা করবেন। আর এই সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, অথবা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।